আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাকে কানস মাছ দিয়ে ডালের বড়ার ঝোল করে দেখাম। কানস মাছ দিয়ে ডালের বড়ার ঝোল কিন্তু খুবই পুরনো একটা রান্না। বিয়ের আগে আমার দাদি রান্ধিছিল, মাও রান্ধিছিল, সেগুলো খাইয়েই ভালো লাগেছিল। বিয়ের পরে দেখি শ্বশুর বাড়িতে সেই চলে এই তরকারি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি ডালের বড়া করেছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি এক বাটি সাদা ডাল লিছি। ডালগুলো আবার আমি সারা রাত ভিজে থুয়ে দিয়েছি। ভেজানোর পরে দেখো ডালগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন ডালগুলো না মিহি করে পিষে নেওয়া লাগবে। ডালগুলো আবার শিলপাটাত পিষে নিলেই বেশি ভালো হবে। ব্লেন্ডারত পিষে নিলে আবার নরম নরম হয়, ওটার তরকারি আবার অতটা ভালো লাগে না। আর শিলপাটাত পিষে নিলে দেখো কতটা আঠালো হচ্ছে। ইনকে করে এখন সবগুলো ডাল আমি পিষে নিয়েছি। এইদিকে আমি মশলাগুলোও পিষে নিয়েছি। পেস্ট পিসা, কাঁচা পত্তে পিসা, আদা রসুন জিরে মশলা পিসা। এখন আর ডালগুলো মেখে নেব মশলা দিয়ে। দেখো ডালটা আমি কতটা মিহি করে পিষেছি। ডালগুলো কিন্তু আবার আদা পেশা করা যাবে না, তাহলে বড়ার থেকে ডালগুলো খুলে খুলে আসবি, তরকারি আর ভালো হবে না। এখন ডালের মধ্যে পেস্ট পিসা দেন, কাঁচা পত্তে পিসা দেন, আদা রসুন পেশা, জিরে পেশা, লবণটা আমি স্বাদ অনুযায়ী দেন, হলদি দেন, ধনের গুঁড়ো দিয়ে হাততে না ভালো করে মেখে নেব। বড়া তরকারি দিয়ে রান্ধে মতো ওই জন্যই করে সব কিছু পিসাই দেওয়া লাগবে, পেঁয়াজও পিসা দেওয়া লাগবে। আর বড়ার যদি এমনি খাও তখন আবার পেঁয়াজ কাটে দিলেই হয়, কিন্তু তরকারি রান্নার জন্য পেঁয়াজটা পিষেই দেওয়া লাগে। ডালগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি কানস মাছগুলো ধুয়ে থুয়ে দিছি। মাছগুলো না জাল দিয়ে দেওয়া লাগবে। আজকে আমি সব মশলা দিয়ে মেখে দিয়ে জাল দিয়ে নেবো, তেলানি দেবো না। ইনকে করে মাছ জাল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে এখন পেঁয়াজ পিসা দেন, আদা রসুন পিসা দেন, কাঁচা পত্তে পিসা দেন, জিরে পিসা, লবণ, হলদি, ধনের গুঁড়োও দেন না। যেহেতু ডালের তরকারি তো ওই জন্য না ধনের গুঁড়োও দেন, তাছাড়া আবার ডালের আলাদা একটা গন্ধ লাগবে। এখন তেল দিয়ে না ভালো করে মেখে নেওয়া লাগবে। পেঁয়াজ পিসা দিয়ে মাছ জাল দিলে সেই তরকারি এমনিতেই ভালো লাগে। এখন না হাত ধুয়ে কোনো রকম না পানি দেবো। পানিটা আবার একবারে বেশিও দেবো না, মাছটা শুকনো শুকনো করে জাল দেবো তো ওই জন্য পানি অল্প দিলেই হবে। কড়াইটা ঢেকে দিয়ে মাছগুলো এখন জাল দিয়ে নিই। দেখো মাছগুলো জাল দেওয়া হয়ে গেছে। ক্যাঙ্কা আমি শুকনো শুকনো করে জাল দিছি, তরকারি দেওয়ার জন্য ইনকে শুকনো করে জাল দিলেই ভালো হয়। এখন হাঁসেলতে একটা তাওয়া তুলে দিছি। বড়া করার জন্য আবার একবারে ডুবো তেলও লাগে না, অল্প তেল দিলেই হয়। এখন ডালগুলো না গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দেবো। বড়াটা আবার না ঢেকে ঢেকে করলেই ভালো হয়। 2-3 মিনিট ঢেকে তুলেই হবে। ঢেকে তুলে কি হয়, ভেতরে তাহলে সিদ্ধ হয়, কাঁচা কাঁচা থাকবে না। বড়াগুলো এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন না আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য করে উল্টে দিচ্ছি। এখন আবার না ডাল ঢেকে দিচ্ছি। এই সময় হাঁসের জালটা কিন্তু কেন আস্তে আস্তেই দেওয়া লাগবে। জাল বেশি জোরে দিলে বড়াগুলো পুড়ে যাবে, ভেতরে দেখা যাবে কাঁচাই থাকবে। তাও 5-6 মিনিট ধরে এই বড়াগুলো ভাজা লাগবে। দেখো বড়াগুলো 2 পিঠেই ভাজা হয়ে গেছে, কতটা শক্ত হয়ে গেছে, আর কালারও সেই সুন্দর আসছে।
এই বড়া কিন্তু আবার এমনিও ভাত দিয়ে খেতে ভালো লাগে। দেখো আমি সবগুলো বড়াগুলো ভেজে নিছি। আর দেখো বড়াগুলো আবার একবারে আমি পাতলা করেও ভেজে নিই, মোটা করেও ভেজে নিই, মধ্যম সাইজে থুয়ে দিছি। বড়ার তরকারি রান্নার জন্য ইনকে করেই ভেজে লওয়া লাগে। বেশি পাতলা করলে আবার দেখা যাবে লাড়াচাড়ার সময় বড়াগুলো ভেঙে যায়। আবার বেশি মোটা চলে দেখা যাবে সেদ্ধই হবে না। ইনকে আন্দাজ করে বড়াগুলো ভেজে লওয়া লাগবে। এখন তরকারিটা তেলানি দেওয়ার জন্য বড় একটা কড়াই লিছি, নিয়ে পেঁয়াজগুলো না ভেজে লি। আর বড়ার তরকারি কিন্তু কেন তেল বেশিই লাগে। বড়া ভেজে লওয়া লাগে, আবার তরকারি রাঁধতে লওয়া লাগে, ওই জন্য তেল না বেশিই লাগে। এর মধ্যে এখন সাদা মশলা, কালো মশলা, ডালচিনি, তেজপাতা সব দিয়ে দিন, দিয়ে না হালকা করে ভেজে নেব। তেলানির বেশি পেঁয়াজ দেওয়া লাগবে না তো, তরকারিতে পেঁয়াজগুলো পিসা বেশি দেওয়া লাগে। ডালের তরকারিতে আবার পেঁয়াজ পিসাই বেশি দেওয়া লাগে, তাছাড়া আবার ঝোলটা গাঢ় গাঢ় হবে না। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ পিসা দেন, কাঁচা পত্তে পিসা, আদা রসুন, জিরে পিসা। বড়ার তরকারিতে আবার সব পিসাই দেওয়া লাগে, পিসা দিলেই বেশি ভালো লাগে খেতে। এখন তেলের মধ্যে আবার এনা ভেজে নেব। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দিন, হলদি দিন, পত্তের গুঁড়ো দিন। পত্তের গুঁড়ো আমি অল্পই দিন, যেহেতু কাঁচা পত্তে পিসা দিছি তো। ধনের গুঁড়ো দিন। আমি কিন্তু এখনও পানি দিইনি, তেলতেই এনা মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া লাগবে আগে, তাহলে আর মশলার কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। আর বড়ার তরকারি এনা কষেই নেওয়া লাগে বেশি, কারণ বড়া দেওয়ার পরে আর বেশি জাল দিয়ে নেওয়া লাগে না তো, ওই জন্য মশলাটাই এনা ভালো করে কষে নেওয়া লাগবে। এখন এনা অল্প করে পানি দিয়ে আবার এনা মশলাগুলো ভালো করে কষে নেব। বড়ার তরকারি রাঁধতে এনা সময় লাগে, আমার তাও রাঁধতে 2 ঘন্টা সময় লাগিছে। রাঁধতে সময় লাগলে কি হবে, বড়ার তরকারি কিন্তু খেতে আবার সেই মজা লাগে, ওই জন্য ওই সময়ের কথা আর চিনতেই লাগে না। এখন এনা ঢাকে ঢাকাই কষে নেওয়া লাগবে। যে কোনো জিনিসই এনা ঢাকে ঢাকে কষে নিলে মনে হয় তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয়। মশলাগুলো কষে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আবার এনা ডালের বড়াগুলো দিয়ে কষে নেব। দেখো বড়াগুলো কত সুন্দর লাগিছে দেখতে। ডালের বড়াগুলো দিয়ে আবার বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবি। কোনো রকম নাড়াচাড়া দেওয়া লাগবে, আর ঝুঁকে ঝুঁকে দেওয়া লাগবে। আবার ঝুঁকে ঝুঁকে না দিলে মশলাগুলো নিচে লেগে লেগে ধরবি। 2-3 মিনিট পর ঢাকন আলোক করে এখন জাল দেওয়া মাছগুলো দিয়ে আবার এনা নেড়ে চেড়ে নেব। মাছ আর বড়া দুটোই আবার এনা একসাথে দিয়ে কষে কষে নিই। দেখো ইনকে করে ঝুঁকে ঝুঁকে কষালেই কিন্তু বেশি ভালো হবে, তাহলে বড়াগুলো আর ভেঙেবি না। দুই 3 মিনিট পর ঢাকন আলোক করে আবার এনা নেড়ে চেড়ে নেওয়া লাগবে। ঝোলটা গাঢ় হয়ে যাচ্ছে তো, বড়াগুলো রস কিন্তু টেনে নিছে দেখো, ওই জন্য না আস্তে আস্তেই নেড়ে দেওয়া লাগবে। বড়া দেওয়ার পরে কিন্তু কেন খুবই সাবধানেই নাড়াচাড়া করা লাগে। তরকারিগুলো কষে নেওয়া হয়েই গেছে, দেখো উপরে ফাইন তেল উঠিছে। তরকারির থেকে এখনই যে গন্ধ বাড়াচ্ছে, খেতে আরও সেই ভালো লাগবে। ঝোলগুলো দেখো কিন্তু মাখা মাখা হয়ে গেছে, কষে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে না একবারে বেশি করে ঝোল দিয়ে দেবো। বড়ার তরকারিতে কিন্তু আবার না ঝোল বেশিই দেওয়া লাগে, বড়াগুলো রস টানে নিবি তো,
তরকারিটা আবার না মাখা মাখা ঝোল থুয়ে দেওয়া লাগবে, একবারে শুকনো শুকনো তুলে আবার তরকারিটা খেতে ভালো লাগবে না। এখন না ঢাকে দিয়ে জোরে জাল দিয়ে দেওয়া লাগবে। বলক উঠিছে, এখন না কোনো রকমভাবে না লাড়ে চেড়ে দিই। ঝোলটা আর না গাঢ় হবি তো, ওই জন্য আবার না ঢাকে দিয়ে জাল দিয়ে দেওয়া লাগবে। 3-4 মিনিট পরে ঢাকন আলোক করে আবার দেখিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। হয়ে গেছে তরকারি, ইনকেই ঝোল থোয়া লাগবি। ঠান্ডা হওয়ার পরে ঝোলটা টানে নিবি তো। এখন না ব্যাটির তুলে তোমাকে দেখাই যে কেঙ্কা হলো বড়ার তরকারি।